আজ WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যারা বিএ কোর্সের ফার্স্ট সেমিস্টারে রয়েছে তাদের কোর্স থেকে ইংরাজির একটা পোয়েম এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্নের উত্তর আলোচনা করার জন্য এই আয়োজন হয়েছে। আমরা আজকে ইউনিস ডিসুজার পোয়েম ম্যারেজ আর মেড এই পোয়েম থেকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা আগে বলে নিই। প্রশ্নটা হলো, ইউনিস ডিসুজাস পোয়েম ম্যারেজ আর মেড ইন হেভেন ইজ আ ব্লেন্ড অফ স্যাটায়ার অ্যান্ড প্যাথোস। Elucidate। অর্থাৎ ইউনিস ডিসুজার লেখা কবিতা বিয়ে ব্যাপারটা তৈরি হয় স্বর্গে। এই কবিতাটা আসলে ব্যঙ্গ এবং একটি অত্যন্ত দুঃখের মিশ্রণ। এর উপরে ইলিউসিডেট করো অর্থাৎ আলোকপাত করো। তো এই ছিল প্রশ্ন। আমরা তাহলে এবার উত্তরের দিকে চলে আসি। উত্তরটা আমি একটু একটু করে রিডিং পড়ব এবং তার মিনিংটা তোমাদের বুঝিয়ে বলবো। ইউনিস ডিসুজাস পোয়েম ম্যারেজ আর মেড ইজ আ পোয়েম হুইচ টেলস অ্যাবাউট আ ওম্যান গেটিং ম্যারেড। এই লাইনটার মিনিং হচ্ছে, ইউনিস ডিসুজার লেখা কবিতা ম্যারেজ আর মেড এই কবিতাটা এমন একটি মেয়ের কথা বলে যার বিয়ে হতে চলেছে। অ্যাপার্ট ফ্রম দ্য সিম্পল ডেসক্রিপশন অফ ম্যারেজ প্রসেসেস, দ্য পোয়েট হ্যাজ রিপ্রেজেন্টেড এ প্যাথেটিক সাইড অফ আওয়ার সোশ্যাল রিচুয়াল ইন আ স্যাটারিক অ্যাটিটিউড। এর মানে হচ্ছে যে বিয়ে ব্যাপারটার সহজ সরল বর্ণনা থেকে দূরে সরে এসে কবি আমাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের সামাজিক রীতিনীতি অর্থাৎ রিচুয়ালস, সেগুলোর একটা দুঃখজনক দিকের প্রতি, এবং সেটা তিনি করেছেন স্যাটারিক অ্যাটিটিউড অর্থাৎ তীব্র ব্যঙ্গাত্মক ভঙ্গিতে। তারপর বলছে, অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য পোয়েম, এই কবিতার শুরুতে, দ্য পোয়েট টেলস অ্যাবাউট হার কাজিন এলিনাজ ম্যারেজ ফর্মালিটিজ। এর মানে হচ্ছে যে কবি আমাদের বলছেন তার খুড়তুতো বোন এলিনার বিয়ের অনুষ্ঠান সংক্রান্ত দিক নিয়ে। The word formalities is used here in a satirical aspect. এখানে formalities শব্দটা ব্যবহার করা হয়েছে একটা ব্যঙ্গাত্মক দিক থেকে। The poet has shown that a woman who is going to be married is severely insulted in the name of formalities. কবি আমাদের দেখিয়েছেন আচার অনুষ্ঠানের নামে একটা মেয়ে যার বিয়ে হতে চলেছে সে তীব্রভাবে অপমানিতা হয়। Her eyes are examined for squints. তার চোখগুলোকে পরীক্ষা করা হয় কোনো খুঁত খুঁজে পাওয়ার জন্য। Her teeth are also examined to find out if some cavities are there. তার দাঁতগুলোকে ভালো করে পরীক্ষা করা হয় এটা খুঁজে পাওয়ার জন্য যে সেখানে কোনো গর্ত রয়েছে কিনা। সাম ক্যাভিটিস, এই ক্যাভিটি মানে দাঁতের গর্ত বা ফোঁপড়া জায়গা। ইভেন মোস্ট ইনসাল্টিংলি, এমনকি সবথেকে অপমানজনকভাবে, হার স্টুল ইজ অলসো এক্সামিন্ড, তার মল সেটাও এক্সামিন্ড করা হয় অর্থাৎ পরীক্ষা করা হয়
টু ফাইন্ড আউট, এটা খুঁজে দেখতে, ইফ সাম নন ব্রাহ্মণ ওয়ার্মস ইন ইট, যে তার মধ্যে ব্রাহ্মণদের উপযুক্ত নয় এমন কোনো ওয়ার্ম অর্থাৎ কৃমি বা কেঁচো রয়েছে কিনা। তো এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে শূকর বা গরুর মাংস যদি খাওয়া হয় তাহলে তার সাথে এক ধরনের কৃমি চলে আসার সম্ভাবনা থাকে। বিজ্ঞান যেটার নাম বলছে টিনিয়া সোলিয়াম, আর একটা রয়েছে টিনিয়া স্যাজিনাটা। কেউ যদি এই মাংস খায় তাহলে সে এমন কাজ করলো যেটা ব্রাহ্মণদের করা উচিত নয়, কারণ তাদের আমিষ খাওয়া বারণ। তাহলে মল পরীক্ষা করে ওই কৃমির উপস্থিতি পাওয়া মানে সে নিশ্চয়ই একবার না একবার মাংস খেয়েছে। তাহলে সে গোপনে ওই রকম মাংস খাওয়ার মতো কুকর্ম করেছে কিনা সেটা বোঝার জন্য তার স্টুল টেস্ট করা হয়। পরের অংশে তাই আমরা দেখতে পাই, দিস হ্যাংস আ কোয়েশ্চেন মার্ক অন হার ক্যারেক্টার অ্যান্ড মরালিটি। বলছে এটা তার নৈতিকতা এবং ক্যারেক্টারের উপর একটা প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দেয়। ইট সাইলেন্টলি শাউটস দ্যাট she might be immoral enough to enjoy forbidden meat stealthily। বলছে এটা নিঃশব্দে যেন চিৎকার করে আমাদের বলে যে সে হয়তো ফরবিডেন মিট, ফরবিডেন মিন্স হচ্ছে নিষিদ্ধ, মিট মানে মাংস, স্টিলথিলি চুপি সারে হয়তো এনজয় করেছে মানে খেয়েছে, এবং সেটা করার মতো যথেষ্ট অনৈতিক সে, অর্থাৎ তার ন্যায়নীতি বোধ নেই, এমনটাই এক্ষেত্রে যেন বলতে চাওয়া হয়। দিস ইজ এক্সট্রিমলি অ্যাবোমিনেবল, এটা অত্যন্ত ঘৃণ্য ব্যাপার। উইথ দ্য ভিউ অফ হিউম্যানিটি, হিউম্যানিটির দৃষ্টিভঙ্গি থেকে দেখলে। হিউম্যানিটি মিন্স মানবিকতা। তাহলে একজন মানুষ হিসাবে আমরা আরেকজন মানুষকে সম্মান করব, এটাই হওয়া উচিত, এটাই হিউম্যানিটি। কিন্তু এখানে স্টুল টেস্টের মাধ্যমে তাকে ইনডাইরেক্টলি অপমান করা হচ্ছে। সুতরাং এই লাইনটা সঠিক যে দিস ইজ এক্সট্রিমলি অ্যাবোমিনেবল উইথ দ্য ভিউ অফ হিউম্যানিটি। তারপর বলছে ইট ডিগ্রেডস আ ওম্যান ফ্রম হিউম্যান বিইং টু আ ইউজেবল কমোডিটি। বলছে এটা একটা মেয়েকে মানুষ থেকে যেন পণ্যদ্রব্যের স্তরে নামিয়ে দেয়। দেন ট্র্যাপিং কজেস আর ডিসকভার্ড ইন দ্য নেম অফ ফর্মালিটিস। ফর্মালিটিসের নামে তারপর আবিষ্কার করা হয় নতুন নতুন ফাঁদে ফেলার মতো কারণ। তাহলে এমন এমন কারণ খুঁজে বের করা হয় যাতে তাকে ফাঁদে ফেলা যায়। সি ইজ ফাউন্ড inadequately tall to match the groom or groom's family lineage. Inadequately মানে not enough, not appropriately। তাহলে সে লম্বা নয়, মিল রেখে চলার মতো যথেষ্ট লম্বা সে নয়, এই কারণটা খুঁজে বের করা হয়। Then a slight disgust is thrown by saying that she is not quite full enough। বলছে তারপর একটা হালকা বিরক্তিও ছুঁড়ে দেওয়া হয় এই বলে যে সে বেশ সুস্বাস্থ্যবতী নয়। ইট মিনস এর অর্থ দ্য গ্রুমস ফ্যামিলি, গ্রুম মানে বরের ফ্যামিলি মেম্বাররা, ট্রাইজ টু ওপাইন অ্যাবাউট হার হেলথ, মেয়েটার স্বাস্থ্য সম্বন্ধে মত ব্যক্ত করতে শুরু করে। হুইচ ইজ ইনসাল্টিং এনাফ, যেটা কিন্তু যথেষ্ট অপমানজনক। দ্য মেন মোটো অফ দেয়ার কমেন্টস ইজ টু ব্রিং সাম ফল্টস অর ল্যাকিং অফ দ্য ব্রাইড।
বলছে যে তাদের এই সব মন্তব্যের মূল উদ্দেশ্য হলো কিছু না কিছু দোষ ত্রুটি বা খুঁত খুঁজে বের করা। কার দোষ ত্রুটি? অফ দ্য ব্রাইড, কনের অর্থাৎ মেয়েটির। তার মানে বরের ফ্যামিলির লোকেদের এইসব মন্তব্যের উদ্দেশ্য হলো ব্রাইড অর্থাৎ কনেটির কোনো না কোনো ফল্ট বা ল্যাকিং, দোষ ত্রুটি বা খুঁত খুঁজে বের করা। দে সো ওয়ারি ইফ the woman would be able to take enough care of children with her health issues. বলছে যে তারা যেন উদ্বিগ্নতা দেখায় যে স্ত্রীলোকটি বা এই মেয়েটি আদৌ তার সন্তানের যত্ন নিতে সক্ষম হবে কিনা এই সমস্ত হেলথ ইস্যুস নিয়ে, অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত অপূর্ণতা নিয়ে। ইট ইজ ইনসাল্টিং, আবার এটা একটা অবশ্যই অপমানজনক ব্যাপার। অ্যান্ড নাথিং বাট আ ব্লেম অন মাদারহুড, এবং এটা মাতৃত্বের প্রতি একটি অপমান বা নিন্দা ছাড়া আর কিছুই নয়। তারপর দে কমপ্লেন এগেনস্ট হার কমপ্লেকশন, তারা তার গায়ের রং নিয়েও অভিযোগ তোলে। ব্লেমিং হার স্কিন কালার, তার স্কিন কালার অর্থাৎ ত্বকের রংটাকে দোষ দিয়ে বা নিন্দা করে। দে এক্সপ্রেস গ্রাজ, তারা তাদের রাগ ব্যক্ত করে। অ্যান্ড ক্লেমস কম্পেনসেশন ফর হার ডার্কনেস, এবং তার যে ত্বকের কালো রং সেটার জন্য কম্পেনসেশন দাবি করে। এই কম্পেনসেশন মিন্স ক্ষতিপূরণ দাবি করে। এরপর বলছে ইট ইজ লেড টু বার্গেনিং, এটা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় দরদামে। গ্রুমস ফ্যামিলি চার্জ হাই কম্পেনসেশন অ্যাকর্ডিং টু দেয়ার ডিজায়ারিং শেড অফ কমপ্লেকশন, which is nothing but a fictitious standard. বলছে যে গ্রুম মানে বরের ফ্যামিলি চার্জ করে মানে দাবি করে একটা উচ্চ ধরনের কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ। এখানে এটার সাহায্যে মিন করতে চাওয়া হচ্ছে ডাউরি চাওয়া হয় অর্থাৎ পণ চাওয়া হয়। অ্যাকর্ডিং টু দেয়ার ডিজায়ারিং শেড অফ কমপ্লেকশন, তারা যেমন ত্বকের বর্ণ চায় সেই অনুযায়ী তারা ওই কম্পেনসেশন চায়। হুইচ ইজ নাথিং বাট এ ফিকটিসিয়াস স্ট্যান্ডার্ড, যেটা একটি কাল্পনিক মাত্রা ছাড়া আর কিছুই নয়। তার মানে বলতে চাইছে যে বরের ফ্যামিলি তারা কাল্পনিক মাত্রায় রং চায়, খুব ফর্সা হতে হবে, খুব ফর্সা, এরকম একটা ব্যাপার। তারপর বলছে ইফ দ্য ব্রাইডস ফ্যামিলি ক্যান ফুলফিল দ্য ডিম্যান্ড অর ক্যান নেগোসিয়েট সাকসেসফুলি দ্য ফর্মালিটিজ মুভ ফরওয়ার্ড টু ম্যারেজ। বলছে যদি কনের ফ্যামিলির লোকেরা ক্যান ফুলফিল দ্য ডিম্যান্ড, এই দাবিটা পূরণ করতে পারে, অথবা ক্যান নেগোসিয়েট সাকসেসফুলি মানে তারা যদি সফলভাবে নেগোসিয়েট করতে পারে অর্থাৎ দরদাম করতে পারে, তাহলে দ্য ফর্মালিটিজ অর্থাৎ রীতিসম্মত কার্যকলাপ বিয়ের দিকে অগ্রসর হয়। দেন চার্চ রিসিভস দ্য কেস আন্ডার ইটস জুরিসডিকশন, তারপর গির্জা এই মামলাটা তাদের আয়ত্তে পায়, অর্থাৎ বিয়ে হওয়ার জন্য দুপক্ষ চার্চে গিয়ে পৌঁছয়। অ্যান্ড এক্সিকিউট দ্য ম্যারেজ সেরিমনি, এবং বিয়ে নামক অনুষ্ঠানটা সম্পন্ন হয়। উইথ অল ডিসকাশনস অ্যাবভ ইট ইজ এভিডেন্ট দ্যাট ম্যারেজ আর নট মেড ইন হেভেন। বলছে এটা সুস্পষ্ট হয়ে যায় যে বিয়ে ব্যাপারটা স্বর্গে তৈরি হয়নি, রচিত হয় না।
দ্য পোয়েট হ্যাজ প্রুভেন উইথ শার্প আয়রনি, তীব্র ব্যঙ্গের সঙ্গে কবি এটা প্রমাণ করেছেন দ্যাট যে দ্য ম্যারেজ মেড অন আর্থ বাই সাম গ্রিডি ক্রিয়েচার্স, বিয়ে ব্যাপারটা মাটির এই পৃথিবীর উপরে তৈরি হয় বাই সাম গ্রিডি ক্রিয়েচার্স, কিছু লোভী প্রাণীর দ্বারা। এখানে ক্রিয়েচার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মানুষকে, মানে যে লোকগুলো এই কাণ্ডটা ঘটাচ্ছে তারা মানুষ হলেও তারা এত লোভী যে তাদেরকে মানুষ বলা চলে না, তাই তাদেরকে অপমান করে এখানে ক্রিয়েচার্স বলা হয়েছে। তাহলে আজকে আমরা শেষ করলাম ইউনিস ডিসুজার কবিতা ম্যারেজ আর মেড।